একটি বুলেট, একটি ট্র্যাজেডি, তছনছ একটি পরিবার। জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মারা যান ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী। 2 শিশু সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী ফারহানা ইসলাম পপি। অকুল দরিয়ায় মেহেদীর বৃদ্ধ মা-বাবা ও ছোট্ট ভাই। বিচার কাজে ধীরগতির অভিযোগ পরিবারের। যথাযথ সহায়তার দাবি স্থানীয়দের। মেহেরাজবিন, বয়স 1 বছর 7 মাস। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে বাবাকে। বাবার ছবি নিয়েই বড় হচ্ছে সে, মাঝে মাঝে বাবা বলে ডাকছেও। কিন্তু অবুঝ মেহের জানে না তার বাবা আর কখনোই ফিরে আসবেন না। মেহেরের বড় বোন মাইমুনা বিনতে নিশা, বয়স 4.5। বাবার সাথে স্মৃতির কথাগুলো বলছিল সে। আমার বাবার সঙ্গে আমি খেলতাম। বাবা যখন অফিস থেকে আসতো তখন আমি ঘুমাই, তখন আমি ঘুমাই। সাংবাদিক হাসান মেহেদী ও ফারহানা ইসলাম পপি দম্পতির সংসার চলছিল ঠিকঠাক। জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথের খবর জানাতে সক্রিয় ছিলেন মেহেদী। 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের একটি বুলেট হঠাৎ আঘাত করে তাকে। একটি পরিবারে নেমে আসে ট্র্যাজেডি। ট্র্যাজিক চরিত্র হয়ে এখন কঠিন জীবন সংগ্রামে মেহেদীর স্ত্রী। এখন আমার মনে হয় না যে ও আমাদের লাইফে আর নাই। মনে হয় যে না, ও আবার আসবে, হয়তো কোনো কাজে বাইরে গেছে। কারণ আমি এখনো এই যে জেগে থাকি না, আমার মনে হয় কি আমি এইটাই একটা স্বপ্নের মধ্যে আছি। আর যখন ঘুমাই, ঘুম হয় না আমার। আজকে 1 বছর যাবত আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি নাই। ঘুমাইলেই না ও স্বপ্নে আসে, আর তখনই মনে হয় যে আমি বাস্তব জীবনে ফিরে আসি। মেহেদী নিহত হওয়ার প্রায় 1 বছর। এখানে জীবনের গল্পটাও সংকট, প্রতিবন্ধকতা ও সংগ্রামের হাত ধরেই ঢুকছে। সরকার এই যে টাকা দেওয়া শুরু করছে এবং বিভিন্ন অনুদানের কথা বলতেছে, এই অনুদানগুলো আমাদের জীবনে আরও কাল হয়ে গেছে। যে ফ্যামিলি যত ঝামেলা সৃষ্টি করে তাকে তত টাকা বেশি দেয়। নির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন নাই, যার কারণে কোনো বাবা মারা চাচ্ছে না যে বেশি টাকা ছেলের বউকে দেই, বা কোনো ছেলের বউও চাচ্ছে না যে শ্বশুর শাশুড়িকে এত টাকা দেই। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। মামলার তদন্তে ধীরগতির অভিযোগ মেহেদীর পরিবারের। হত্যায় জড়িত পুলিশের সর্বোচ্চ শাস্তিও দাবি তাদের। মেহেদী আমারে বলতো, মা 31 বছর আমার কিন্তু পার হয়ে গেল, আমারে কিন্তু 2টা মেয়েও হয়েছে। মা, আমাদের সংসারে বাবা অসহায় হয়ে গেছে, ছোট 2টা ভাই আছে, এদের নিয়ে আমার সংসার করতে হয়, টানতে হয়। আমি কিভাবে কি করব মা? হাসিনার হুকুমেই, হাসিনার দলের লোকজনের হুকুমেই এই ফ্যাসিস্ট পুলিশ, হায়না পুলিশ, কুত্তা পুলিশ আমার সন্তানকে গুলি করে, বুক ঝাঁঝরা করে হত্যা করে। আমি এদের ফাঁসি চাই, আমি এদের বিচার চাই। নানা প্রতিবন্ধকতার মধ্যেও যেসব সাংবাদিক জুলাই অভ্যুত্থানের খবর দেশবাসীকে জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এনসিপি নেতা সার্জিস আলম। অভ্যুত্থানের সময় আমরা হাউস হিসেবে না পাই, হাউস হিসেবে হয়তো 2-3টা হাউসকে পেয়েছি একদম স্ট্রংলি আমাদের সাথে, কিন্তু হাউস হিসেবে না পেলে একজন মিডিয়া কর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমরা অনেক সাংবাদিক ভাইকে আমাদের সাথে পেয়েছি। তারা তাদের জায়গা থেকে এই নিউজগুলো কালেক্ট করেছে, এই ছবিগুলো, এই ভিডিওগুলো শুধু দেশ নয় পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে। এই জন্য আমাদের অন্তঃস্থল থেকে এই কৃতজ্ঞতা সব সময় তাদের প্রতি থাকবে। জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় হাসান মেহেদী ছাড়াও প্রাণ হারিয়েছেন আরও 5 সাংবাদিক। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।